বিরতির পর স্বাগত। ইতিমধ্যে আপনারা প্রত্যেকে অবগত হয়ে গেছেন যে বিজেপি মন্ডল সভাপতির তালিকা প্রকাশ হয়েছে। জল্পনা কল্পনার অবসান ঘটিয়েই দিল্লি থেকে সেই তালিকা চলে এসেছে রাজ্যে। তারপরেই সেই নামের তালিকা প্রকাশ করেছে রাজ্য বিজেপি। অমিত শাহের রাজ্য সফর শেষ হতেই মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ। পাহাড়ে নির্বাচন রয়েছে, ভিলেজ কাউন্সিল নির্বাচন, আর ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করলো রাজ্য বিজেপি। আর এবারের তালিকায় একটা বড় চমক থাকছে। কি সেই চমক? এবারের মন্ডল সভাপতিতে দেখা গেছে দুজন মহিলার নাম রয়েছে। এই প্রথম মন্ডল সভাপতি করা হয়েছে দুজন মহিলাকে, এবং তালিকা আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। আজ সকালেই সেই তালিকা প্রকাশ করেছে রাজ্য বিজেপি। তারপর একটু সাংবাদিক সম্মেলন করা হয় বিজেপির পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে কি তারা তুলে ধরেছে শোনাচ্ছি। শ্রী ইন্দ্রজিৎ দেববর্মা, 2 মোহনপুর শ্রী কার্তিক আচার্য, 3 বামুটিয়া শিবেন্দ্র দাস, 4 বটতলা শ্রী রাজীব সাহা, 5 খয়ারপুর শ্রী রাজেশ ভৌমিক, 10 মজলিশপুর শ্রী রণজিৎ রয় চৌধুরী, 11 মান্ডায় শ্রী অভিজিৎ দেববর্মা। সদর আরবান 6 আগরতলা শ্রী তাপস ভট্টাচার্য, তপন ভট্টাচার্য, 7 রামনগর শ্রী অমিতাভ ভট্টাচার্য, 8 টাউন বটওয়ালি শ্রী শ্যামল কুমার দেব, 9 বনমালীপুর শ্রী অরিন্দম চৌধুরী, 13 প্রতাপগড় শ্রীমতী স্বপ্না দাস, 14 বাদারঘাট শ্রী মনীষ দেব, 18 সূর্যমণিনগর শ্রী মান্তু দেবনাথ, সিপাহীজলা নর্থ, 12 টাকারজলা শ্রী নির্মল দেববর্মা, 15 কমলাসাগর শ্রী কাজল সরকার, 16 বিশালগড় শ্রী তপন দাস, 17 গোলাঘাটি শ্রী নারায়ণ দেবনাথ, 19 চরিরাম শ্রী তাপস দাস, সিপাহীজলা সাউথ, 20 বক্সনগর শ্রী অনিল চন্দ্র দাস, 21 নলসর শ্রী লোকজিৎ দেবনাথ, 22 সোনামুড়া শ্রী শুভ্রজিৎ দাস, 23 দলপুর শ্রী বিপুল মজুমদার খোয়াই ডিস্ট্রিক্ট, 24 আরসিঘাট শ্রী সুকেশ দেববর্মা, 25 খোয়াই শ্রী অনুকূল দাস, 26 আসারামবাড়ি শ্রী জয়ন্ত দেববর্মা, 27 কল্যাণপুর শ্রী নিতাই বল, 28 তেলিয়ামুড়া শ্রী অচিন্তা ভট্টাচার্য, 29 কৃষ্ণপুর শ্রী ধনঞ্জয় দাস গোমতী ডিস্ট্রিক্ট, 30 বাগমা শ্রী অমর জমাতিয়া, 31 আরবিপুর শ্রী শানি সাহা, 32 মাতাবাড়ি শ্রী বিশ্বজিৎ মারার, 33 কাকরাবন বিশ্বজিৎ সরকার, 34 অম্পিনগর শ্রী সত্যমোহন জমাতিয়া, 35 অমরপুর উজ্জ্বল দত্ত, 43 করবুক শ্রী অসীম ত্রিপুরা সাউথ বিলাত জেলা, 34 রাজনগর শ্রী জয়দেব সরকার, 35 বিলোনিয়া সায়ন্তন দত্ত, 37 শান্তিবাজার শ্রী দেবাশিস ভৌমিক, 37 ঋষ্যমুখ শ্রী নকুল পাল, 38 জুলাইবাড়ি শ্রী সুজিত দত্ত, 39 মনু শ্রী বিপুল ভৌমিক, 40 সাবরুম শ্রী গৌতম ত্রিপুরা দলাই ডিস্ট্রিক্ট, 44 রাইনাবাড়ি শ্রী দন্নমানিক ত্রিপুরা, 45 কোমরপুর চম্পা দাস শ্রীমতী চম্পা দাস, স্বপ্না দাস শম্পা দাস, 46 সুরমা শ্রী সুভাষিস আয়ার, 47 আম্বাসা শ্রী অজয় অধিকারী, 48 করমসরা শ্রী সঞ্জিত দেববর্মা, 49 সামনু শ্রী রাজীব চাকমা ঊনকোটি ডিস্ট্রিক্ট, 50 বাবিয়াছড়া শ্রী সন্তোষ দল, 51 ফটিকায় শ্রী তরুণ কুমার দাস, 52 চন্দিপুর শ্রী পিন্টু ঘোষ, 53 কৈলাসহর শ্রী প্রীতম ঘোষ, 59 পেশাকর শ্রী রাজীব চাকমা নর্থ ত্রিপুরা,
54 কুর্তি কদমতলা শ্রী বিমল পুরকাশ্য, 55 বাগবাসা শ্রী বিকাশ নাগ, 56 ধর্মনগর শ্রী শ্যামল নাগ, 57 যুবরাজনগর শ্রী কিরণ শঙ্কর দেবনাথ, 58 পানিসাগর শ্রী বিবেকানন্দ দাস, 60 কাঞ্চনপুর শ্রী বীরেন্দ্র কর। এই হলো টোটাল 7টা বিধানসভা মন্ডল প্রেসিডেন্টের নাম। আপনারা শুনলেন তাদের বক্তব্য। 7টি বিধানসভার মণ্ডল সভাপতিদের নামের তালিকা আজ প্রকাশ হয়েছে। অমিত শাহের রাজ্য সফর শেষ হতেই সেই মণ্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য সভাপতির নামের তালিকাও প্রকাশ হতে পারে, এমনটাও কিন্তু জল্পনা কল্পনা চলছে। দিল্লিতে চলছে আলোচনা। তবে আমি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, গতকালই অমিত শাহের দুদিনের সফর শেষ হলো, সমাপ্ত হলো, তারপরই আজ দেখা গেছে সকালে মণ্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ হয়েছে। সামনেই রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে মণ্ডল তালিকা প্রকাশ কতটা তাৎপর্যপূর্ণ বলে তুমি মনে করছো? দেখো, শুধু ভিলেজ কাউন্সিল না, রাজ্যের যে প্রদেশ বিজেপির যে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া, এগুলি বেশ কিছুদিন ধরে বকেয়া ছিল। তো সম্প্রতি সংগঠনের যে একটা মূল ভিত্তি, মূলত বুথ, মণ্ডল এবং রাজ্য, তো সেই দিক থেকে তুমি যদি দেখো, মণ্ডলগুলি খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। কারণ মণ্ডলগুলি হচ্ছে যে সংগঠনের যে গোটা পরিকাঠামো, তার ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে, মেরুদণ্ডটা বলতে পারো। তো সেই জায়গায় মণ্ডল কমিটি নির্বাচন একটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বুথ কমিটি নির্বাচন ইতিমধ্যে হয়ে গেছে, তার পরবর্তী সময় হবে আমাদের রাজ্য কমিটি নির্বাচন। তবে আজকে সকাল বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে যে রিটার্নিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার রয়েছেন সমরেন্দ্র বাবু যে তালিকা ঘোষণা করেছেন, তা কিন্তু বেশ উল্লেখযোগ্য। সাংগঠনিক নির্বাচনে সাধারণ মানুষের তেমন একটা আগ্রহ না থাকারই কথা, কারণ এটা দলীয় বিষয়। কিন্তু অন্যদিকে যে বিষয় হচ্ছে যে যারা মণ্ডলের নেতৃত্ব দিবেন আগামী দিনে, কিন্তু তারাই কিন্তু পরবর্তী সময় মনোনয়ন পত্রের দাবিদার এবং নির্বাচিত হয়ে কিন্তু তারা আমাদের জনপ্রতিনিধিত্ব করবে। তো সেই দিক থেকে হিসাব করলে মণ্ডল সভাপতির যে পদ, তা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই যে বিধানসভা ভিত্তিক বা লোকসভা ভিত্তিক যে নেতৃত্বের থাকে, তার পদ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই জায়গায় দাঁড়িয়ে আজ যে তালিকা সমরেন্দ্রবাবু প্রকাশ করেছেন, তাকে লক্ষ্য করে যাচ্ছে, আমি যে বিষয়টি উল্লেখযোগ্যভাবে দেখলাম সেটি হচ্ছে মহিলা সদস্যের সংখ্যা। 7টি বিধানসভা কেন্দ্রের 7টি মণ্ডলের যে সভাপতি রয়েছেন, তার মধ্যে মাত্র 2জন মণ্ডল সভাপতি। যদিও এই দুজন মহিলাকে মণ্ডল সভাপতি করার যে ভার দল নিয়েছে, তা নিয়ে কিন্তু সমরেন্দ্রবাবু যথেষ্ট গর্বিত। কিন্তু বিষয় হচ্ছে, রাজ্য সরকার যেখানে সর্বক্ষেত্রে মহিলাদের 33% সংরক্ষণ দেওয়ার বিষয়ে আলোচনা করছে, সংরক্ষণ দিয়ে দিয়েছে ইতিমধ্যে, এবং বিষয়টিকে তারা জাতীয় স্তরে নিয়ে যাওয়ার, দলীয় প্রচারে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই জায়গা খুব দলের মধ্যেই কিন্তু মহিলা সংরক্ষণের বা মহিলাদের যে পদ দেওয়ার বিষয়টি, সেটা শতাংশে মাত্র 3 কিছুটা। তো এইটা একটা বিষয়। অন্যদিকে দেখো, দীর্ঘদিন ধরে গত অক্টোবর মাস থেকে দলের এই সাংগঠনিক প্রক্রিয়া চলেছে। মণ্ডল সভাপতি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। যারা বিজেপি দল নিয়ে আগ্রহ রাখেন, তারা সবাই কিন্তু এই মণ্ডল সভাপতি পদের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন। সেই জায়গায় নানা রকম গল্প শোনা যাচ্ছিল, বিভিন্ন রকম দিক থেকে অভিযোগ উঠে আসছিল যে মণ্ডল সভাপতি পদ নিয়ে অনেক ঝামেলা চলছে, নানা রকম অভিযোগ। আমি সেই অভিযোগে যাব না, তবে একটা অংশ তো অভিযোগ যেহেতু রয়েছে এবং দলীয় কর্মীদের তরফে কিছু কিছু অভিযোগ উঠে এসেছে, স্বাভাবিকভাবে এখানে কোথাও না কোথাও কিছু একটা সত্যতা রয়েছে। এই জায়গায় সমরেন্দ্রবাবু খুব জোর দিয়ে বলছিলেন যে বুথ কমিটির নির্বাচনের পর সবাই খুব আনন্দ সহকারে বুথ সভাপতিকে গ্রহণ করে নিয়েছেন এবং সাংগঠনিক প্রক্রিয়া খুব ভালোভাবে চলছে। তো এইভাবে যে কোনো সংগঠন প্রক্রিয়া এই জিনিসটা আনন্দেরই হবে, সেটাই স্বাভাবিক, নিরন্তর হওয়ার কথা না। কিন্তু জোর দিয়ে বলার পিছনে হয়তো একটু কোনো একটা জিনিস চাপা দেওয়ার চেষ্টা চলছে। তবে এটাকে আমি অস্বাভাবিক ভাবে মনে করি না, কারণ যে কোনো রাজনৈতিক দলে অল্প বিস্তর মতবিরোধ থাকবে, মতবিরোধ স্বাভাবিক, এবং মতবিরোধ কিন্তু খুবই একটা পজিটিভ বলা যেতে পারে। কারণ যত বেশি বিরোধ থাকবে, তত বেশি জিনিসটা যে কোনো বিষয়ের মধ্যে কিন্তু একটা স্পষ্টতা আসে। তৃতীয় যে বিষয়টি আজকের দিনে লক্ষ্য করা গেল মণ্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে, সেটি হচ্ছে বুথ কিন্তু সবকটাতে নির্বাচন হয়নি। প্রায়
14% বুথে এখনো নির্বাচন বাকি। সেই জায়গায় কিন্তু একটা কোথাও না কোথাও মতানৈক্যের বিষয় রয়েছে এবং এই 14% বুথকে বাদ দিয়ে কিন্তু এবার যে মন্ডল সভাপতি 86% বুথকে নিয়ে মন্ডল সভাপতি হয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে 14% বুথে কেন নির্বাচন সম্পন্ন হয়নি একে নিঃসন্দেহে প্রশ্ন। সেই জায়গায় কি কি ধরনের বিরোধ রয়েছে সেটাও কিন্তু দলের পক্ষে খতিয়ে দেখা দরকার। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া আটকে ছিল। সম্প্রতি গতকাল এবং পরশুদিন রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সফর করে গেছেন, বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, সেগুলি কোনোটাই বিস্তারিত প্রকাশ্যে আনা হয়নি। এরপরই এইভাবে যে বুথ কমিটির মন্ডল কমিটির নির্বাচনের তালিকা প্রকাশ, নিঃসন্দেহে এই জায়গায় তো দিল্লির একটা ভালো সম্মতি রয়েছে। অন্য একটি দিক দিয়ে বিষয় উঠে এসেছে যে রাজ্যে যে সদস্য সংখ্যা, বিজেপির সদস্য সংখ্যা, সেটা কিন্তু জাতীয় স্তরে বেশ কয়েকটি রেকর্ড করে ফেলেছে এবং তা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে দলের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগবে, এটা স্বাভাবিক। কিন্তু বিগত দিনে আমরা আর যে রাজ্যের যে মানুষের যে রাজনৈতিক মানসিকতা, তাতে আমরা লক্ষ্য করেছি এক সময় কিন্তু দেখা যাচ্ছিল যে বিগত দিনে বাম সরকার যখন ক্ষমতায় ছিল তখন এটাও একটা ক্যাডার ভিত্তিক দল এবং এই বিজেপি একটা ক্যাডার ভিত্তিক দল, মানে রাজনৈতিক দলের চরিত্রের হিসাবে। তো ওই দলে দেখা গেছে যে সদস্য সংখ্যা, মানে প্রাপ্ত ভোটের থেকে সদস্য সংখ্যা বেশি। নিঃসন্দেহে একটা প্রশ্ন জাগে যে যারা সদস্য হয়েছেন তারা কি সবাই ভোট দিয়েছেন কি দেননি। তো এই যে বিষয়টি বিজেপির তরফে আজ প্রচার করা হচ্ছে যে প্রচুর সংখ্যক সক্রিয় সদস্য রয়েছেন এবং মানুষ সবাই, অধিকাংশ রাজ্যবাসী বিজেপির পতাকা তলে আসতে চাইছেন। তো বিষয়টিকে আমার মনে হয় একটু খতিয়ে দেখা উচিত, কতটা দলের প্রতি ভালোবাসা এবং সমর্থন মানে ভোটের বাক্সে, সেটা বোধহয় আলাদা করে খতিয়ে দেখা উচিত। অঙ্কিতা। ধন্যবাদ সম্রাট। অর্থাৎ অমিত শাহের রাজ্য সফরের পর বিজেপির যে রাজ্য স্তরীয় নির্বাচনগুলি রয়েছে তা অনেকটাই বাকি রয়েছে এবং সেই নির্বাচন চলবে। অন্যদিকে যে মন্ডল সভাপতির তালিকা প্রকাশ, এই যে একটা নির্বাচন হয়ে থাকে দলীয় নির্বাচন, সেই নির্বাচন কিন্তু চলছে এবং বিজেপির এই দলীয় নির্বাচনে আজ দেখা গেছে যে মন্ডল সভাপতির নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। দিল্লিতেই সবটা ঠিক হয়েছে, দিল্লিতে আলোচনার পরে সেই নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তারপর আজ সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিজেপির সদস্য, রাজ্য বিজেপির রিটার্নিং অফিসার, তিনি এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।